আমরা প্রতিদিন দরজা খুলতে যে ছোট্ট চাবিটা ব্যবহার করি সেটাকে হয়তো খুব সাধারণ একটা জিনিসই মনে হয়, কিন্তু এই চাবিটা তৈরি করতে কারখানায় পেরোতে হয় একের পর এক অত্যন্ত নিখুঁত ধাপ। একটা ছোট খাঁজও যদি সামান্য ভুল জায়গায় তৈরি হয় তাহলে চাবিটা আপনার তালাতেই ঢুকবে না। তাহলে কারখানায় কিভাবে তৈরি হয় আমাদের পরিচিত এই ছোট্ট চাবি? আজ চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। পুরো প্রক্রিয়া শুরু হয় ডিজাইন দিয়ে। ইঞ্জিনিয়াররা 2D এবং 3D CAD সফটওয়্যার ব্যবহার করে চাবির সম্পূর্ণ নকশা তৈরি করেন। এখানে চাবির দৈর্ঘ্য, প্রস্থ, মাথার আকৃতি, গ্রুভ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দাঁতের প্রোফাইল নির্ধারণ করা হয়। এই ডিজাইন তৈরি হয় লকের ভেতরের মেকানিজমের সঙ্গে মিল রেখে। চাবির প্রতিটি অংশের মাপ অত্যন্ত নির্ভুল হতে হয়, কারণ কয়েক মিলিমিটারের ছোট ভুলও পরে বড় সমস্যা তৈরি করতে পারে। ডিজাইন চূড়ান্ত হওয়ার পর আসে ধাতু নির্বাচন। সাধারণত ব্রাস বা স্টিল ব্যবহার করা হয়। ব্রাস তুলনামূলক নরম, সহজে মেশিনে কাটা যায় এবং মরিচা প্রতিরোধ করতে পারে। অন্যদিকে স্টিল অনেক শক্ত এবং বেশি নিরাপত্তার প্রয়োজন হলে এটি ব্যবহার করা হয়। কারখানাগুলো সাধারণত নিজেরা কাঁচা ধাতু তৈরি করে না। বিশেষায়িত ধাতু সরবরাহকারীদের কাছ থেকে শীট বা কয়েল আকারে ধাতু আনা হয়। ধাতুর গঠন এবং মান আগে থেকেই পরীক্ষা করা হয়, যাতে প্রতিটি ব্যাচের ধাতু একই ধরনের থাকে। এরপর শুরু হয় চাবির মূল আকৃতি তৈরির কাজ। ধাতব শীট স্বয়ংক্রিয়ভাবে একটি স্ট্যাম্পিং মেশিনে প্রবেশ করে। মেশিনের ভেতরে চাবির আকৃতির একটি বিশেষ ডাই থাকে। শক্তিশালী প্রেস একবার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ধাতু কেটে চাবির প্রাথমিক আকৃতি তৈরি করে। এই পর্যায়ে তৈরি হয় কি ব্ল্যাঙ্ক, অর্থাৎ চাবির মাথা, শ্যাফট এবং রিং করার ছিদ্র সহ বাইরের আকৃতি তৈরি হয়ে যায়। কিন্তু এখনও এতে কোনো দাঁত নেই, তাই এটি এখনও কোনো লক খুলতে পারে না। আধুনিক স্ট্যাম্পিং মেশিন অত্যন্ত দ্রুত কাজ করতে পারে। একটি মেশিন খুব অল্প সময়ে বিপুল সংখ্যক কি ব্ল্যাঙ্ক তৈরি করতে পারে। তবে গতি যত বেশি হোক, ডাইয়ের নির্ভুলতা আরও গুরুত্বপূর্ণ, কারণ শুরুতেই যদি আকৃতিতে ভুল থাকে তাহলে পরের সব ধাপেও সেই ভুল থেকে যাবে। এরপর তৈরি হওয়া কি ব্ল্যাঙ্ক পাঠানো হয় সিএনসি মেশিনে। এখানে প্রতিটি ধাতব অংশকে একটি বিশেষ ফিক্সচারের সাহায্যে শক্তভাবে আটকে রাখা হয়। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ চাবিটি সামান্য নড়লেও কাটিংয়ের সময় মাপের ভুল হতে পারে। মেশিন চালু হলে কাটিং টুল খুব দ্রুত ঘুরতে থাকে এবং ধাতুর ওপর থেকে অল্প অল্প করে অংশ সরাতে শুরু করে। একবারে বেশি ধাতু কেটে ফেলার বদলে খুব পাতলা স্তর করে ধাতু সরানো হয়। এতে চাবির আকৃতি আরও নিখুঁতভাবে তৈরি করা যায়। সিএনসি মেশিন এই পর্যায়ে একাধিক কাজ করতে পারে। চাবির পৃষ্ঠ সমান করা, গাইড গ্রুভ তৈরি করা, প্রয়োজনীয় ছিদ্র করা এবং ধারগুলো নির্দিষ্ট আকৃতিতে আনা, সবকিছু প্রোগ্রাম অনুযায়ী করা হয়। এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রুভের অবস্থান, কারণ চাবির এই গ্রুভ এবং প্রোফাইল সরাসরি লকের ভেতরের অংশের সঙ্গে সম্পর্কিত। সামান্য ভুল হলে চাবি লকের মধ্যে ঠিকমতো ঢুকবে না বা ঘোরার সময় আটকে যেতে পারে। এখন চাবির বাইরের আকৃতি প্রায় সম্পূর্ণ হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এখনও তৈরি হয়নি। সেটি হলো চাবির দাঁত। এর জন্য কি ব্ল্যাঙ্ক পাঠানো হয় একটি বিশেষ কি কাটিং মেশিনে। চাবিটিকে মেশিনের মধ্যে শক্তভাবে আটকে রাখা হয়, যাতে কাটিংয়ের সময় কোনো নড়াছাড়া না হয়। এরপর একটি ছোট কাটিং ব্লেড দ্রুত ঘুরতে শুরু করে। তবে মেশিনটি ইচ্ছেমতো চাবি কাটে না। কম্পিউটারে আগে থেকেই নির্ধারণ করা থাকে কোন জায়গায় কত গভীর কাট দিতে হবে। ব্লেড প্রথম নির্দিষ্ট জায়গায় গিয়ে ধাতুর মধ্যে একটি নির্দিষ্ট গভীরতার খাঁজ তৈরি করে। তারপর পরের জায়গায় যায় এবং আবার নির্দিষ্ট গভীরতায় কাটে। এভাবে একের পর এক কাট তৈরি হতে থাকে। এই বিভিন্ন গভীরতার খাঁজই তৈরি করে চাবিটির বিশেষ কোড। একই ধরনের দেখতে দুটি চাবির দাঁতের গভীরতা আলাদা হতে পারে, আর সেই কারণেই একটি চাবি একটি নির্দিষ্ট লকের সঙ্গে কাজ করে, অন্যটির সঙ্গে নয়। চাবিটি যখন লকের মধ্যে ঢোকানো হয় তখন এর দাঁত লকের ভেতরের ছোট ছোট পিনকে বিভিন্ন উচ্চতায় উঠিয়ে দেয়। সব পিন সঠিক অবস্থানে এলে লকের ভেতরের সিলিন্ডার ঘুরতে পারে, আর তখনই লক খুলে যায়। তবে চাবির দাঁত কাটার পরও কাজ শেষ নয়। কাটিংয়ের কারণে চাবির গায়ে ধারালো প্রান্ত এবং ছোট ছোট অতিরিক্ত ধাতব অংশ থেকে যায়। এগুলো সরানো না হলে চাবি ব্যবহারের সময় ঘর্ষণ বাড়তে পারে এবং লকের ভেতর ঢোকানোর সময় সমস্যা হতে পারে। তাই এবার চাবিটি যায় গ্রাইন্ডিং ও ফিনিশিং ধাপে। বিশেষ অ্যাব্রেসিভ হুইল বা গ্রাইন্ডিং মেশিন দিয়ে ধারালো অংশগুলো সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে চাবির পৃষ্ঠ আরও মসৃণ করা হয়।
এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। একটি চাবি যতই নিখুঁতভাবে তৈরি করা হোক, তার আসল পরীক্ষা হয় যে লকের জন্য এটি তৈরি করা হয়েছে সেই লকের সঙ্গে। আর সেই কারণেই একই উৎপাদন ব্যবস্থায় লকেরও বিভিন্ন অংশ আলাদাভাবে তৈরি করা হয়। লকের উৎপাদনও শুরু হয় ধাতু প্রস্তুত করার মাধ্যমে। এখানে ব্রাস, স্টিল বা জিঙ্ক অ্যালয় ব্যবহার করা হতে পারে। এই ধাতুগুলো শক্ত, টেকসই এবং দীর্ঘ সময় ঘর্ষণ সহ্য করতে পারে। বড় কারখানায় ধাতু অনেক সময় বিশাল কয়েল আকারে আসে। এগুলো ক্রেন বা বিশেষ ফর্কলিফটের সাহায্যে উৎপাদন লাইনে বসানো হয়। এরপর স্বয়ংক্রিয় ফিডিং মেশিন ধাতুর স্ট্রিপকে ধীরে ধীরে খুলে সামনে পাঠাতে থাকে। ধাতু মেশিনে প্রবেশ করার আগে একাধিক রোলারের মধ্য দিয়ে যায়। এই রোলারগুলো চাপ দিয়ে ধাতুকে সমান করে দেয়, ফলে ধাতুর বাঁকা অংশ দূর হয় এবং একটি সমান পৃষ্ঠ তৈরি হয়। এরপর শুরু হয় লকের বাইরের অংশ তৈরির কাজ। ধাতব অংশকে বিশেষ ডাইয়ের মধ্যে রেখে শক্তিশালী স্ট্যাম্পিং বা হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী একাধিক ধাপে ধাতুকে নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়। অতিরিক্ত ধাতুও এই প্রক্রিয়াতেই কেটে ফেলা হয়। কিছু ধরনের লকের ক্ষেত্রে আবার কাস্টিং পদ্ধতি ব্যবহার করা হয়। ধাতু গলিয়ে একটি নির্দিষ্ট ছাঁচে ঢালা হয়। ঠান্ডা হওয়ার পর তৈরি হওয়া অংশটি বের করে পরবর্তী মেশিনিংয়ের জন্য পাঠানো হয়। এই পর্যায়ে লকের বাইরের আকৃতি তৈরি হলেও ভেতরের গুরুত্বপূর্ণ অংশগুলো এখনও তৈরি হয়নি। তাই লক বডি এবার যায় সিএনসি মেশিনে। এখানে নির্ভুল কাটিং টুল দিয়ে বিভিন্ন ছিদ্র, গ্রুভ এবং ভেতরের ক্যাভিটি তৈরি করা হয়। সিলিন্ডার বোর, পিন চেম্বার এবং স্প্রিং ক্যাভিটির মতো গুরুত্বপূর্ণ অংশগুলো এই ধাপেই তৈরি করা হয়। এর পাশাপাশি লকের ছোট ছোট অভ্যন্তরীণ অংশ আলাদাভাবে তৈরি হতে থাকে। যেমন পিনগুলো নির্দিষ্ট মাপের ব্রাস রড থেকে স্বয়ংক্রিয় মেশিনে কাটা হয়। এরপর এগুলো গ্রাইন্ডিংয়ের মাধ্যমে আরও নির্ভুল করা হয়। লকের ভেতরের সিলিন্ডার বা রোটারও আলাদাভাবে সিএনসি মেশিনে তৈরি করা হয়, কারণ এই ছোট অংশগুলোর মাপ সামান্য ভুল হলেও পুরো লক ঠিকভাবে কাজ করবে না। সব অংশ তৈরি হয়ে গেলে শুরু হয় অ্যাসেম্বলি। প্রথমে লকের ভেতরের নির্দিষ্ট চেম্বারে ছোট ছোট স্প্রিং বসানো হয়। এরপর ডিজাইন অনুযায়ী একে একে পিনগুলো তাদের নির্দিষ্ট অবস্থানে বসানো হয়। তারপর সিলিন্ডার বা রোটারকে লকের বডির ভেতরে স্থাপন করা হয়। সব অংশ ঠিকভাবে একে অপরের সঙ্গে মিলিয়ে বসাতে হয়, যাতে সিলিন্ডার মসৃণভাবে ঘুরতে পারে এবং কোথাও অতিরিক্ত ঢিলে ঢালা না হয়। আধুনিক কারখানায় এই অ্যাসেম্বলির অনেক কাজ স্বয়ংক্রিয় মেশিন করতে পারে, তবে অনেক ক্ষেত্রে কর্মীরাও প্রতিটি অংশ পরীক্ষা করে নিশ্চিত করেন যে সবকিছু সঠিক জায়গায় বসানো হয়েছে। সব অংশ একসঙ্গে যুক্ত হওয়ার পর তৈরি হয় সম্পূর্ণ পিন টাম্বলার লক মেকানিজম। এবার চাবি এবং লক একসঙ্গে পরীক্ষার জন্য প্রস্তুত। তবে কারখানায় কোনো চাবিকে সরাসরি বাজারে পাঠানো হয় না। তার আগে শুরু হয় কোয়ালিটি কন্ট্রোল। এই পরীক্ষা শুধু শেষ ধাপে নয়, উৎপাদনের বিভিন্ন পর্যায়েই করা হয়। মেশিনিংয়ের সময় কর্মীরা নির্দিষ্ট বিরতিতে নমুনা নিয়ে ডিজিটাল ক্যালিপার বা ডায়াল গেজ দিয়ে মাপ পরীক্ষা করেন। শেষ ধাপে চাবির দাঁত এবং গ্রুভ আরও নিখুঁতভাবে পরীক্ষা করা হয়। কিছু কারখানায় প্রোফাইল প্রজেক্টর বা বিশেষ স্ক্যানিং যন্ত্র ব্যবহার করা হয়। এগুলো চাবির দাঁতকে বড় করে দেখিয়ে প্রতিটি কাটের আকৃতি এবং গভীরতা পরীক্ষা করতে পারে। এরপর আসে সবচেয়ে বাস্তব পরীক্ষা। চাবিটি তার নির্দিষ্ট লকের মধ্যে ঢোকানো হয়, তারপর সেটি ঘোরানো হয়। একটি ভালো চাবি কোনো অতিরিক্ত চাপ ছাড়াই মসৃণভাবে ঢুকবে এবং ঘুরবে। কোথাও আটকে গেলে বা বেশি শক্তি প্রয়োগ করতে হলে সেটিকে ত্রুটিপূর্ণ হিসেবে ধরা হয়। ত্রুটিপূর্ণ চাবিগুলো উৎপাদন লাইন থেকে আলাদা করে ফেলা হয়। অনেক ক্ষেত্রে এগুলো আবার গলিয়ে নতুন ধাতব কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। আর কিছু ত্রুটিপূর্ণ অংশ আলাদা রেখে পরীক্ষা করা হয়, যাতে বোঝা যায় সমস্যাটি কোথা থেকে এসেছে, মেশিনের ভুল, কাটিং টুলের ক্ষয় নাকি ভুল সেটিং। সব পরীক্ষায় পাশ করার পর চাবিগুলো নির্দিষ্ট মাপ এবং মডেল অনুযায়ী আলাদা করা হয়। এরপর এগুলো প্লাস্টিক ব্যাগ, কাগজের বাক্স বা ট্রেতে প্যাক করা হয়, যাতে পরিবহনের সময় একটির সঙ্গে আরেকটির ঘর্ষণ না হয় এবং কোনো ক্ষতি না হয়। শেষে চাবিগুলো গুদামে পাঠানো হয়। সেখানে বিভিন্ন কোড অনুযায়ী ব্যাচ আলাদা করে রাখা হয় এবং সঠিকভাবে সংরক্ষণ করা হয়। একটি সাধারণ ধাতব অংশ থেকে একটি ব্যবহারযোগ্য চাবি তৈরি হতে এতগুলো ধাপ পার হতে হয়। প্রথমে ডিজাইন, তারপর ধাতু নির্বাচন, স্ট্যাম্পিং, সিএনসি মেশিনিং, দাঁত কাটা, গ্রাইন্ডিং, লকের অভ্যন্তরীণ অংশ তৈরি, অ্যাসেম্বলি এবং শেষে কঠোর কোয়ালিটি কন্ট্রোল। চাবি বাইরে থেকে যতটা সাধারণ দেখায়, এর ভেতরের নির্ভুলতা ততটাই অসাধারণ। কারণ একটি ছোট খাঁজও যদি সামান্য ভুল জায়গায় থাকে, তাহলে পুরো চাবিটি অকেজো হয়ে যেতে পারে। আজকের সময় ইলেকট্রনিক কার্ড এবং বায়োমেট্রিক লক জনপ্রিয় হলেও যান্ত্রিক চাবি এখনও পৃথিবীর অসংখ্য বাড়ি, গাড়ি, মেশিন এবং বিভিন্ন স্থাপনার নিরাপত্তায় ব্যবহার হচ্ছে। হাজার বছর পুরনো এই ধারণা আধুনিক কারখানার প্রযুক্তির সঙ্গে মিশে আজও আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।